নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ একটা নতুন রেসিপি। এই দেখুন, বাজার থেকে একটা শোল মাছ কিনে নিয়ে আসা হয়েছে। এই শোল মাছ দিয়ে আজ আমি আমশোল বানিয়ে দেখাবো। এই মাছটার আঁচটা সুন্দর করে ছাড়িয়ে নেব। জ্যান্ত মাছ শুধু লাফাচ্ছে। দেখুন, এই মাছটাকে এবার আমি পিস করে কেটে নেব। দেখুন মাছটাতে কত সুন্দর ডিম, কতটা ডিম হয়েছে। এবার আমি সবজিগুলো কেটে নেব। আলুটা ছাড়িয়ে এরকম সাইজের আলুগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এইবারে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরে গিয়েছে। এবার আমি কড়াটা উনুনের উপর বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা প্রকৃতির। বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর মেঘ হয়ে আছে। বেশ খুব সুন্দর লাগছে আবহাওয়াটা। কড়াইটা গরম হয়ে গিয়েছে, কড়াই তেল দিয়ে দিলাম। এবার মাছগুলো সুন্দর করে ভেজে নেব। মাছগুলোতে একটু লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ মাখিয়ে, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে এবার আমি মাছগুলো ভেজে নেব। এই তেলটা গরম হয়ে গিয়েছে, কড়ার থেকে ধোঁয়া উঠছে। এবার আমি তেলের মধ্যে মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। মাছগুলোর এক সাইডটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দেব।
মাছগুলো খুব সুন্দর 2 পিঠ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো একটা পাত্রে তুলে নেব। আরও কিছু মাছ ছিল, এই বাকি মাছটা কড়ার মধ্যে দিয়ে দিলাম, মাছের ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে এগুলো কিছুক্ষণ সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। কড়ার মধ্যে আর একটু মাছ ভাজার তেলটা আছে, তাতে আর একটু অল্প করে তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। যেহেতু আমি কাঁচা লঙ্কার তরকারি করব, তাই ঝাল পরিমাণ মতো আমি একটাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমি আদা বেটে নিয়েছি, আদার সঙ্গে একটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার মতো হয়ে এসেছে। এইবারে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নেব। দেখুন বন্ধুরা, মাঠের কি সুন্দর চারিদিকে প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে সবুজে সবুজ হয়ে আছে। দেখুন বন্ধুরা, আলুটা ভেজে খুব সুন্দর ব্রাউন কালার হয়ে এসেছে। এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ একটু নেড়ে নেব। হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এইবারে এর মধ্যে যে আমি আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ একটু নেড়ে এর মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দেব। দিয়ে এবার বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। মশলাটা যখন একটু তেল ছাড়বে তখন অল্প করে একটু জল দিয়ে দেব। জল দিয়ে বেশ কিছুক্ষণ কষতে থাকবো। দেখুন বন্ধুরা, জল দিয়ে নাড়তে নাড়তে একটু ঝোলটা গ্রেভি গ্রেভি হয়ে এসেছে। এইবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ ফুটে উঠলেই আমি মাছগুলো সব এর মধ্যেই ঢেলে দেব। ঢেলে দিয়ে কড়াতে আবার কিছুক্ষণ আমি ফুটতে দেব।
এবার আমি ঢাকনাটা খুলে দেখব আলুটা সিদ্ধ হয়ে এসছে নাকি। আলুটা সিদ্ধ হয়ে আসলেই তারপরে আমি আমগুলো দেব। যেহেতু আম টক, আলু আগে থেকে আম দিলে আলু সেদ্ধ হবে না। আলু একটু বাকি আছে, তাই আবার আমি ঢাকাটা বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, এবার আলুটা সিদ্ধ হয়ে এসেছে, ঘেটে যাচ্ছে। এবার আমি 2 পিস আম দিয়ে দেব। আমি একটু আমটা ধুয়ে নিয়েছি, কারণ আমার খেয়াল ছিল না আগের থেকে তরকারিতে লবণ আমি দিয়েছিলাম। যেহেতু আমে লবণ আছে, তাই আমটা আমি ধুয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে ফুটতে দেব। এবার তরকারিটা একটু খুলে দেখব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে, আর আলুগুলো এবং আমটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এইবারে আমি তরকারিটা নামিয়ে নেব। এবার আমি একটু গরম ভাতটা আনা হয়নি, তাই একটু ঝোল আলু আমি টেস্ট করে দেখব। সত্যি বন্ধুরা, খুব সুন্দর হয়েছে ঝোলটা। যেহেতু আম দেওয়া শোল মাছের মধ্যে, তো এত সুন্দর টক টক স্বাদ লেগেছে। এই গরমের সময় বেশ মুখরোচক জিনিস। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। সত্যি রান্নাটা খুবই সুন্দর লাগবে। আর আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এবং এতক্ষণ আপনারা আমার সঙ্গে সময় কাটানোর জন্য ধন্যবাদ। এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ আমার সঙ্গে সময় কাটানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।